নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারামায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত আমি। যা করি সবই মায়ের নামেই করি। তাই আপনাদেরকেও বলছি, আপনারা যেটা করবেন তারামায়ের নাম নিয়ে করুন, কাজ পূরণ হবেই। সকল কাজে আপনাদের বাধা পড়ছে, বাধা তো মানুষের জীবনে থাকবেই। বাধা না থাকলে উন্নতি হবে কোথা থেকে? বাধা না থাকলে আমরা জীবনে শিখব কী করে? কিন্তু বাধা আস্তে 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 দেয়ালে পিঠ ঠেকে যায়, ওই থেকে মনে একটা হতাশা জন্মে যায়। তখন কি করব, কি না করব, কোথায় যাব, কোনো কিছুই তখন আর আমরা ভেবে উঠতে পারি না। যে কার কাছে গেলে এই পথ থেকে আমাদের সুরাহা মিলবে, সেটাও কিন্তু আমরা পাই না। তখন নীরব যন্ত্রণায় মনের দুঃখের কথা কাউকে না যায় বলা, না যায় সংসারে বলা। সংসারে আপনার ছেলে পেলে বউ যাই হোক সবাই মিলেই আছেন। আপনার গোমরা মুখ দেখে হয়তো তারা কষ্ট পাবে, আপনিও তাদের কিছু বলতে পারেন না, কাউকেই কোনো কথা বলতে পারেন না। কিন্তু এই যে হতাশা ভাব, আপনি যে রত্ন পাথর কিনবেন, হয়তো একজন জ্যোতিষীর কাছে গেলেন, সে হয়তো বলল আপনার এই নীলা লাগবে, বা আপনার পোকরাত লাগবে, বা চুনি লাগবে। তা কোথার থেকে? আপনার তো খাওয়ারই পয়সা নেই, তাহলে আপনি ওই পাথর কিনবেন কোথার থেকে, বা হতাশা কাটাবেন কোথার থেকে? আপনারা তো বহু কিছু করেছেন, অনেক জায়গায় অনেক কিছু করেছেন। আমি কিন্তু বেশি কিছু বলি না, কম কথা বলি, কিন্তু আমার কাজ হচ্ছে দেখে নেবেন এবং আপনার উপকার পেলে আরেকজনকে জানাবেন যে হ্যাঁ অমুক লোক এই কথাটা বলেছিল। আপনারা যদি দেখেন যে সমস্ত কাজে বাধা বিপত্তির মধ্যে যাচ্ছে, কোনো কিছুতেই যেইখানে যাচ্ছেন সেইখানেই ফেলিওর হচ্ছেন, কোনো কিছুতেই আপনারা সাকসেসফুল পাচ্ছেন না, তাহলে একটু উপায় শনিবার দিন করুন এবং ছাড়বেন না। ছেলে মেয়ে বউ সবাই এই ক্রিয়া করতে পারে। স্বামীর জন্য তার স্ত্রী করতে পারে, পারিবারিকের জন্য তার যে কোনো ছেলে করতে পারে। এইটা আমি বহু লোকের উপরে আমি দিয়ে পরীক্ষা করেছি এবং তারা প্রত্যেকেই ভালো আছে। যাদের সংসার ডুবতে বসেছিল, যা ভাবতে পারেনি কেউ, সেই সংসারও আজকে তারা ভালোভাবে দিন যাপন করছে। হ্যাঁ, আমার কথাটা হয়তো খারাপ লাগছে শুনতে, বা ভাবছে এটা কি হয় নাকি? হ্যাঁ, এটা হয়, সবই হয়। যেহেতু আমরা গ্রহতে বাস করি, গ্রহের বৈজ্ঞানিক সব হয়। আমাদের জীবনে যত দুঃখ কষ্ট দারিদ্রতা দীর্ঘমেয়াদী যত রোগ আছে, সব হচ্ছে শনি মহারাজের জন্য। শনি মহারাজ একজনকে যদি মনে করে রাজা থেকে ভিখারি করবে, আবার ভিখারি থেকে রাজা করবে, তারই ওনারই দান। কর্মের দেবতা, ন্যায়ের দেবতা। এবং আপনাদের একটা কথা বলি, বয়স্ক যদি কোনো মানুষ দেখেন তাদের সহায়তা করবেন, যদি কোনো কুজো ব্যক্তি দেখেন তাদেরকে সহায়তা করবেন, বাড়িতে সবসময়ের জন্য হাসি মুখ বজায় রাখবেন। বাড়ির স্ত্রী বা আপনার কন্যা যারা আছে তাদের গায়ে কোনো দিন হাত দেবেন না, মারবেন না। হয়তো আপনার নেই অর্থ, হয়তো তারা কোনো কথা বলছে, কটু কথা বলছে, হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু কি করবেন? করুন এই উপায়, বেশি না, কয়েক সপ্তাহ করুন, ছাড়বেন না। যদি উপকার পাওয়া শুরু করেন, ছাড়বেন না। কারণ রত্ন পাথর কেনার মতো আমাদের পরিবারে বা আমাদের মধ্যস্থ পরিবারের সেরকম ক্ষমতা আমাদের থাকে না। সুতরাং ছাড়বেন না এবং প্রত্যেকে ভালো থাকুন এই কামনাই করি। আর ভালো হয়ে গেলে, ভালো থাকলে, যদি মনে হয় যে 2-10 টাকা পকেটে আছে, যে কোনো মায়ের মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবেন অমাবস্যা করে। কি করবেন? আপনারা প্রত্যেক শনিবার দিন একটু কালো তিল আর একটু সরষের তেল একটা প্লাস্টিকে হোক, একটা ডিব্বায় হোক, নিয়ে শনি মন্দিরে যান, ব্রাহ্মণকে দিন, পারলে 2-5 টাকা একটু দিন, বলুন ওইটা জানি মন্দিরে যে যদি তুলসী মঞ্চ থাকে, তুলসী মঞ্চের গোড়ায় যেন একটু তেলটা একটু দিয়ে দেয়। যদি না দেয়, না দিক, যে একটা প্রদীপ নিয়ে যাবেন, প্রদীপের মধ্যে তেলটা দেবেন, দিয়ে জ্বালাবেন, জ্বালিয়ে বড় ঠাকুরকে আপনার মনের কথা বলুন। কি মন্ত্রটা, যদি মন্ত্র বলতে পারেন ভালো, না বলতে পারলে ভালো, বড় ঠাকুর তো দেখছে, আপনি তো আসছেন ওনার কাছে, শুধু মন্ত্র এখানে কোনো ফ্যাক্টর কাজ করে না। তাও যদি মন্ত্র আপনারা বলতে পারেন,
ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নম, ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নম, ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নম। এই মন্ত্রটা যদি বলতে পারেন খুবই ভালো হয়, না না যদি বলতে পারেন তাও সই। আর যদি মনে করেন যে ঠাকুরমশাই নিচ্ছে না, তাহলে ওইখানেই পুটলিটা রেখে দিয়ে বড় ঠাকুরকে একটা পাশ থেকে, বড় ঠাকুরের সামনাসামনি কিন্তু দাঁড়াতে নেই, হয় বাম দিকে ঘেসে দাঁড়াবেন, নতুবা ডান দিকে সাইড করে দাঁড়াবেন, দিয়ে বড় ঠাকুরকে আপনার মনের কথা বলে আপনি ওখানে রেখে দিয়ে আসুন। প্রত্যেক শনিবার করে করবেন। এই উপায়টা আপনারা ছাড়বেন না। বহু পরীক্ষিত বহু মানুষকে দিয়ে আমি পরীক্ষা করেছি, প্রত্যেকেই তারা কিন্তু ভালো আছে। আপনারাও ভালো থাকুন, সকলেই ভালো থাকুন। নমস্কার, দেখা হবে আগামী পর্যায়ে।